তুই ভিউ পেয়ে যাবি অলরেডি, তুই ভিউ পাবি। তোকে নিয়ে আমার ভিউ পাওয়ার কোনো দরকার নেই। মানে তুই কি এটা তোর ভিউয়ার সাথে হয় তার জন্য করলি? এনাদের কি কথা বলছিস? তুই যদি তোর ভিডিওর ভিউ এর জন্য এরকম কিছু করে থাকিস, তুই তো সেটা অন্যদিন করতে পারতিস। দেখ, ভিউ কামানোর জন্য এটা করা উচিত না কোনোদিনও। কারণ তুই বলার মুখ থাকলে তো বলবি, তোর কোনো কিছু বলার মুখ আছে? তুই বাড়ি যা, চলে যা। তুই যে ন্যাকামোটা করছিস সেটা করে কোনো লাভ নেই। পারলে ক্যামেরা অন করে কর, তাহলে একটু যদি ভিউজ পাস। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও আজকে ভীষণ ভালো আছি, কারণ আজকে হচ্ছে যে অমিতের একটা ফ্রেন্ডের রেজিস্ট্রি ম্যারেজ আছে। তো যার জন্য অমিতের একটা স্কুল ফ্রেন্ড, আমি চিনি না, তো আজকে আমার সাথে ফার্স্ট টাইম দেখা হবে। তো অমিত আমাকে এটা কাল রাতে বললো যে এরকম ওর রেজিস্ট্রি ম্যারেজ ও সাইডেন ইনভাইট করেছে। তাই বললাম যে ঠিক আছে, তাহলে চল যাওয়াই যেতে পারে, কোনো কাজ নেই, ফ্রি আছি আমরা। আর আমি কোথাও গেলেই একটা আমার মেকআপের ব্যাপার থাকে যে খুব সুন্দর করে সেজে গুজে যাবো, হ্যান ত্যান। তো তার জন্য আমি রিমাশ্রীকে ডেকেছি, কারণ রিমাশ্রীর কাছ থেকে আমি অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে সাজবো। দুজন মিলে কথা হচ্ছিল যে তুই আমাকে, মানে ওর মেকআপ লুকগুলো আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য আমাকে বলেছিলাম যে তুই আমাকে একদিন সাজিয়ে দিবি। তো ফাইনালি আজকে আমাকে ফোন করলাম সকালে যে জানিস আমার একটা এরকম ইনভিটেশন বাড়ি আছে, তুই কি ফ্রি আছিস, তাহলে আমাকে একটু সাজিয়ে দিতিস। ও বললো যে হ্যাঁ ও ফ্রি আছে। তাই আর এখন 3:45 মতো বাজে দুপুর, এক্ষুনি চলে আসবে। ও 4টের দিকে আসার কথা আমি বলেছি যে 4টের মধ্যেই ঢুকবি, কারণ আমাদের হাতে একদমই বেশি সময় নেই, ওই 1-1.5 ঘন্টার মধ্যে বেরিয়ে যেতে হবে, তাও টাইম নেই হাতে। আর রিমাশ্রী কলেজ, বাবা আমার হাত ব্যথা করছে। রিমাশ্রী কলে এসেছিল, ও বেরোচ্ছে এখন, ওকে আমি আমার লোকেশনটাও পাঠিয়ে দিচ্ছি। ও ফার্স্ট টাইম আজকে আমার বাড়িতে আসছে। তো চলো, আমি তো এখনই ঘামতে আরম্ভ করে দিয়েছি, জানি না কি মেকআপ করবো। দেখতে পাচ্ছ ফেসের অবস্থা। ফ্যানটা টেনে এনে এখানে বসাতে হবে, কারণ ফ্যানের সামনে বসে মেকআপটা করতে হবে, নাহলে মেকআপ আর মুখে থাকবে না। তো ফাইনালি রিমাশ্রী চলে এসেছে। ফার্স্ট টাইম আমি, ঠিক আছে, ওর বাড়িতে ফার্স্ট টাইম। আমি ফার্স্ট টাইম ওর বাড়িতে, ঠিক আছে, আমি লোকেশন দিয়েছি, আমি বাড়িটা দেখিয়েছি, দেখেছি এটাই ওর বাড়ি। আমার দেখিয়েছিল না গুগল, বাড়িটাও দেখি না, আমি তুই বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ি। না বাড়িটা দেখি, ওর বাড়ির লোকেশন দেখিয়েছি, আর এটা হলুদ কালার এখানটা দেখতে পাচ্ছি না, আমি এটা দেখি বুঝে এটাই কি হয়েছে। গোল্ডি আর গোল্ডি চেঁচিয়েই যাবে কনস্ট্যান্ট, গোল্ডি এবার চিৎকার করেই যাবে। ওকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে, কারণ ও তো জানো কি করে, দুজনের হাতেই ক্যামেরা। আমার আউটফিটটা তোকে দেখাই, বলছি যে আমি এটা ঠিক করেছি, বল এটা পরবো, এটা করবি? অমিতদা কি বলছে? ও পাই নরমাল একটা টি শার্ট পরে চলে যাবে, ওর অত নেই। এটা ভালো, এটা পরতে পারিস। নতুন কি বলে ওটাকে, রেজিস্ট্রি ম্যারেজে গিয়ে তোরা নিজেও রেজিস্ট্রি করবি। একটা গোল্ডেন শাড়ি আছে, ওটা পরবি রেড দিয়ে। দেখা যাবে গোল্ডেন, এটা আমার মনে হয় এটা পরলে ভালো লাগবে। প্লেটেই পরি, হ্যাঁ, এর আগে নতুন হয়ে যাবি। চলো তাহলে, এমনি তো আমার লেট হয়ে গেছে, ও লেট করে এসেছে, তাহলে মেকআপটা স্টার্ট করবি, নয় অনেক লেট হয়ে যাবে। ওকে, সো আমি একদম দেখতে পাচ্ছ শাড়ি পরে রেডি। আর তুই ব্লগ বন্ধ সাজাবি? হ্যাঁ সাজাচ্ছি, না সাজাবো ভালো করে, লেট হয়ে গেছে। তোকে ভালো সুন্দর করে সাজাবো একটা না, আমি ওই তো সাজার পরে একটা মানে রিয়াকশন নেবো, ঠিক আছে, তোর কেমন লাগছে না লাগছে। কিন্তু এখানটায় তো আয়না আছে, আয়না থাকলে তো তুই দেখতেই পেয়ে যাবি সাজাতে কতটা কেমন হয়েছে। না আয়নাটাকে ঢেকে দেওয়া যাবে না কোনো ভাবে? আয়না ঢাকবো কেন? বা ওই এখানটায় বস না, আলোটা পাবি না, আলোটা কি সুন্দর আছে আলোটা, কিন্তু মানে ওই একটা রিয়াকশন, একটা ভিডিও নিতাম শর্টস এর জন্য, তাই না? বলবে সেটা হয়ে গেল, সেটার একটা যদি রিয়াকশন ভিডিও আসে তা খুব ভালো হবে। ও বলছে ওকে আয়না চাপাতি দিন আগে এমন সাজাবে, আমি হাওয়া হয়ে যাবো। কি চাপো দেবো জানি অতটাও ভালো সাজাতে পারি না, বাট তাও চেষ্টা করবো। এটা ঢাকা দিয়ে দেবো, যা তা নাহলে ওখানটাই গিয়ে বস, যেটা সুবিধা হয়তো। আচ্ছা, এখানে আমার ভিডিও করতে সুবিধা হবে, আলো ভালো গুলো আছে, ঢাকা দিয়ে দে একটু, এটাকে এটাকে কিছু একটা দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করি আয়নাটাকে। কি জ্বালা, দাঁড়া। রিমাশ্রীর কথা, আয়না চাপা দিতে হবে আমাকে, দেখো কি করতে হয়েছে। আমি একটা চাদর নিয়ে আয়নার ওপর চাপা দিয়ে দিয়েছি, কি যাতা অবস্থা। চল এবার স্টার্ট কর। আচ্ছা কি করবো ফার্স্টে? তো ক্রিম টিম কিছু আছে? আমি ক্রিম টিম কিছু না, আমি যেগুলো এনেছি সেগুলো নিয়ে আসছি। আচ্ছা, চুল কার্ল করবি না? না না কিছু করবো না। ঠিক আছে, তোমার চুল কার্ল করবে না বলছে, তো আমি তো জোর করে করতে, কিন্তু ভালো লাগবে করলে। হ্যাঁ, কিন্তু আমি ঠিক একদম হিট দেবো না। এইটা দেখো জাস্ট কত কিছু আছে এখানে, এত অবস্থা দেখাস না, কত মেকআপ দেখো ভাই। আমার এরকম কিন্তু আমি ইউজ করি না, মেকআপ সিসিটিভি মাখি, বড় লোক মাখি না রে, যাই মেকআপ মাখি বলে যাই। ম্যাক, ঠিক আছে, ম্যাক মিনি না এটা? হ্যাঁ। আচ্ছা, মিররটাকে অফ করছিস, তুই ক্যামেরাটাকে রেখে দিয়েছিস,
দেখতে পাবি। তো ব্যাক ক্যামেরা নে না, আমরা তো ব্যাক ক্যামেরাতেই নিচ্ছি, ব্যাক ক্যামেরায় নে। বা তুই দেখতেই, আমার কাছে তো ভিডিও আছে, আমি তোকে দিয়ে দেবো ভিডিওটা বরঞ্চ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই তো তোর? না ঠিক আছে, চলো তাহলে সাজাক একেবারে। কারণ আমি ওকে বললাম যে তুই আয়না অফ করে, কিন্তু ও তো সেই ক্যামেরাতে দেখতেই পাচ্ছে না। আচ্ছা চলো। হ্যাঁ এই যে এতটা অবধি আমি এখনো অবধি পল্লবীকে সাজিয়েছি। তো পল্লবী দেখা যায় না ভীষণই এক্সাইটেড, দেখাচ্ছেই না ক্যামেরাটা, আমি কিছু দেখতেই পাচ্ছি না। না সত্যি খুব ভালো হয়েছে, স্পেশালি তোর লাইনারটা এন্ড আইব্রোটা সত্যি খুব ভালো লাগছে। তুই যখন দেখবি তখন বুঝতে পারবি তোরে ভালো লাগবে। বাট এটার সাথে একটা হার পরে নিস, নেকলেস একটা পরে নেবো, কারণ কানের ফুটুকে আমার বন্ধ, একটা নেকলেস পরে নেবো, হয়ে যাবে একদম। তাহলে চলো একদম ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, আর আমিও দেখি একদম ফাইনাল লুকটা করে দেখাচ্ছি, ঠিক আছে? দেখাচ্ছি। কেমন লাগছে? তুই এটা কি করেছিস? ভালো লাগছে? ভালো লাগছে না? তুই এটা কি সাজিয়েছিস? মানে এটা কি করেছিস? আমার তো ভালোই লাগছে। ভালো লাগছে না? আচ্ছা তোমরা বলো, তোমাদের ভালো লাগছে না? লুকটা ভালো লাগছে না? আমি তো এরকম ভিডিও, মানে এইরকম ভিডিও বলছি, সরি এরকম মেকআপ তো এরকম মেকআপ লুক করিস? করি না। তুই রেগে যাচ্ছিস? তুই এটা কি? আমি ঠিক করে দিয়েছি, কি ঠিক করতে হবে বল? আমি আয়নাটা খুলবো, তুই দেখবি একবার আয়নাতে। আমার নিজের ক্যামেরাটা লাগছে, ভালো লাগছে না? ইচ্ছা করে করলি? ইচ্ছা করে কেন করতে পারবো? কখনো করেছি এরকম ইচ্ছাকৃত? মানে তোর ভিডিওর জন্য? নাই বাবা, তুই কি পাগল আছিস? আরে তুই ঘুরতে যাবি ভাই, ঘুরতে না, তোদের অকেশন আছে সেখানে আমি এরকম। এক সেকেন্ড, কটা বাজে? তুই অমিতাকে একদম 5:07 ডাক হয়ে না। গেছে। মানে তোর মনে হচ্ছে যে মেকআপটা সুন্দর লাগছে? তোর ভালো লাগছে না? মানে তুই কি এটা তোর ভিউয়ার সাথে হয় তার জন্য করলি? এটা তুই কি কথা বলছিস ভাই? এরকম না মানে আমি তো বেরোবো, এক্ষুনি তো যাবো। দেখ সবকিছু ভালো আছে, হতে পারে শুধু আই মেকআপটা একটু ডার্ক লাগছে, তো আমি ঠিক করে দিচ্ছি। তোর মনে হচ্ছে শুধু আই মেকআপটা খারাপ হয়েছে? হ্যাঁ তো ভালোই দেখো না, গ্লো করছে, লাল ব্লাশ করছিস। তুই যদি তোর ভিডিওর ভিউ এর জন্য এরকম কিছু করে থাকিস, তুই তো সেটা অন্যদিন করতে পারতিস। আমি সেরকম কিছু করছি না, তুই আয়, তুই দেখবি। আর একটু ব্যাক এক সেকেন্ড না, সেটা না, মানে তুই তোর ভিউ এর জন্য যদি করে থাকিস। ও ভাবছে আমি নাকি আমার ভিউয়ের জন্য করছি, মানে ভাবো ও ঘুরতে যাবে, ওর এত একটা ইম্পর্টেন্ট দিন, মানে এটা কি বলছে? আমি সেটাই ভাবছি, আজকে আমার একটা ইনভিটেশন আছে, ওর যদি এরকম ভিডিও করা থাকতো যে ও আমার রিয়াকশন নেবে খারাপ সাজে, তাহলে তো সেটা অন্যদিনও করতে পারতো, মানে আজকে করা দরকার ছিল না সেটা। ভুল বুঝছিস, আমি সেটা করতে চাইনি। তো তুই এটা কি মেকআপ করেছিস? তোমার মনে হচ্ছে মেকআপটা ঠিক আছে? আমার তো ভালোই লাগছে, বা তোর যদি না পছন্দ তাহলে তুই বলতে পারতি, আমি তোকে আসতামই না সাজাতে। তোমরা বলো এটা দেখে মানে কি মনে হচ্ছে? তুই তোর ক্যামেরাটা এবার বন্ধ কর, তুই যে ভিউ পাওয়ার জন্য যেটা করেছিস তুই অলরেডি সেই ভিউটা পেয়ে যাবি। ঠিক না, এটা ঠিক করলি না। মানে এই মেকআপটা দেখে ওর নিজের চোখ দিয়ে মনে হচ্ছে ও আমাকে ভালো সাজিয়েছে। তুই একবার কাকিমাকে দেখা না, বা অমিতদাকে ডেকে নে, অমিতদাকে ডেকে নিয়ে গিয়ে আমার মা এভাবে দেখলে অজ্ঞান হয়ে যাবে আমাকে প্রথমত। তুই একটাবার বেকার আমার মাই তোকে খারাপ ভাবে। আমি বললাম যে তুই আমাকে সাজাতে আসবি, যাবি বলে, দরকার নেই। আমি তোকে মেকআপটা দেখাই, তোর মেকআপটা সবাই দেখে নিয়েছে অলরেডি, তুই ভিউ পেয়ে যাবি অলরেডি, তুই ভিউ পাবি। তোকে নিয়ে আমার ভিউ পাওয়ার কোনো দরকার নেই, এরকম পাবি। কথাবার্তা বলিস, ছাড়, বাদ দে, ভালো লাগছে না, বাদ দে, ছাড়। সো এখানে আমি অমিতকে কল করছি, কারণ দেখি ও মানে ও যে লিটারালি তো আমি এখানে অমিত, এই দেখো অমিত আমাকে কল করেছে, তো আমি দেখি ওকে। কারোর হাতে ভুল সাজানো হয়ে যেতে পারে, বাট একটু হয়তো ডার্ক হয়ে গেছে, বাট তা বলে এই রিঅ্যাকশনটা ভালো না। আসছে অমিতটা? আছে? হ্যালো, বলছি তুই রেডি হয়ে গেছিস? আমি যাব না, তুই চলে যা, বেরিয়ে যা, আমার লেট হবে অনেক। তুই যাবি না কেন? পরে বলছি। তুই যাবি না কেন? আমি রিজনটা পরে বলছি। তুই যাবি না কেন?
আচ্ছা ভাই, তো ফোন কখন করব? না আমার টাইম লাগবে না, আমি জাস্ট মেকআপটা মুছবো, মুছে রেডি হয়ে বেরিয়ে যাবো। জাস্ট টোনার ফোনার লাগিয়ে আমি বলছি কি হয়েছে পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। বাড়ির কাজে একটু বিজি আছে, তার জন্য বললো যে 10 মিনিট এখনো আছে, তুই করে নে। ট্রাস্ট মি यार, তোকে ভালো লাগছে। তুই রাগ কেন করছিস আমার? মানে বুঝতে পারছি না, তুই কি ইয়ার্কি মারছিস আমার সাথে? তোর যদি মনে হয় যে এই মেকআপ লুকটা ভালো হয়েছে, আমার সেখানে কিছু বলার নেই, ঠিক আছে? তোর চোখে তো এটা ভালো লাগছে, বাট আমার পার্সোনালি পছন্দ না, আমি জন্য মুখটা ধুয়ে নিচ্ছি। আমি তোর সাথে ঝগড়াও করছি না, কিছুই না। বাট একটা কথাই বলবো যে দেখ, ভিউ কামানোর জন্য এটা করা উচিত না কোনোদিনও, কারো স্পেশাল দিনে। আমার লিটারালি মানে কিছু বলার মতন নেই। মানে ওর কথাতে আমি ফার্স্ট তো আমার কাজ ছেড়ে আমি এত দূর থেকে এলাম। আমার বাড়ি থেকে ওর বাড়ি মোটামুটি 4-5 কিলোমিটারের দূরত্ব আছে। তো সেখান থেকে আমি এলাম দুপুরবেলা। আমি এখান থেকে আমি আবার যাবো জিমেতে। তো এরপরে যদি ওর ভালো না লাগে তো সেখানে আমার কিছু বলার নেই। সেটাই, ও তো ভিডিওটা তুই আপলোড করবি, আমিও আপলোড করব। এটা না যে আমি তুই তো বলিস আমি আপলোড করব, এই ভিডিওটা আমি আপলোড করব। আর আমি আমার সাবস্ক্রাইবারদের কাছে জানতে চাইবো যে তুই এটা ঠিক করে লিটারালি না আমার সাথে ঝগড়া করার টেন্ডেন্সি দিয়ে কথা বলছিস না, বুঝতে পারছি। মানে তুই তোরটা বলিস, তুই তোর সাবস্ক্রাইবারদের জিজ্ঞাসা করিস যে তুই আজকের দিনে আমার সাথে যেটা করলি ওটা ঠিক করলি, ব্যাস হয়ে গেল। আচ্ছা তুই দেখ, ঠিক আছে ঠিক আছে, আমি তোকে হেল্প করে দিচ্ছি, তুই মেকআপটা তোল, আমি তোকে হেল্প করতে হবে না। তুই তোর হেল্প করতাম, তোর জিম যাওয়ার আছে, তুই যা। না তুই কর, আমি তাহলে মেকআপটা রিমুভ করে আসি, কারণ বেরোতে হবে আবার আমাকে। তো কি আর বলবো, ভেবেছিলাম সেজে গুজে যাবো, বাট ঠিক আছে, আমি নর্মাল এমনি যেভাবে বেরোই, একটু সিনস্ক্রিন লাগিয়ে সেভাবে আমি রেডি হয়ে চলে যাচ্ছি। আর আমি একটা কথাই তোকে বলবো, রিমাস্টার তুই এটা ঠিক করিস আমার সাথে আজকের দিনে, একদম কিছু বলার নেই। তুই বলার মুখ থাকলে তো বলবি, তোর কোনো কিছু বলার মুখ আছে? তুই লিটারালি ঝগড়া করছিস সোশ্যাল মিডিয়ায় এসে, তো এটা আমি আশা করি। সোশ্যাল মিডিয়ায় এসে তুই আমাকে জোকার বানিয়ে তামাশা ক্রিয়েট করলি, সেখানে আমি তোকে কিছু বলতে পারবো না? ও আমাকে তো জোকারই বানালো এটা, সেখানে আমাকে বলছে আমি নাকি সোশ্যাল মিডিয়ায় ঝগড়া করছি। হ্যাঁ, এবার আমি জানি তোকে যারা ভালোবাসে তারা আমাকে এসে বলবে মজাটাকে মজা হিসাবে নাও, কিন্তু দেখ আজকের দিনে আমি বেরোবো, তো যারা এই ব্যাপারটা বুঝবে তারা অ্যাটলিস্ট তোকেই বলবে যে তুই ভুল করেছিস। কারণ আমার হাতে একদমই সময় নেই, আমি সেই বালিগঞ্জে যাবো, তুই সেখানে কিভাবে আমার সাথে এটা করতে পারবি? আমি তোর থেকে এটা আশা করিনি। মানে অন্য কেউ করলে তাও মানা যেত, বাট তোর থেকে এটা আশা করিনি। বাদে ছাড়, তুই মেকআপটা তুলে আয়, আমি চেষ্টা করছি ঠিকঠাক করে দেবো। অমিতা আসো, তোকে আর কিচ্ছু করতে হবে না, তুই বাড়ি যা, চলে যা। আমি জানি না তোমরা আমাকে খারাপ ভাববে বা কি, আমার কোনো যায়ও আসে না তাতে। আর ও যেটা করেছে সেটা একদমই ঠিক করেনিও। তো আমার এই নিয়ে আপাতত এখন কিছু বলার নেই। যদি কিছু বলার থাকে আমি বাড়িতে এসে পরে তোমাদের সাথে ভিডিও করব। আর তুই যে দেখামোটা করছিস সেটা করে কোনো লাভ নেই, পারলে ক্যামেরা অন করে কর, তাহলে একটু যদি ভিউজ পাস। ক্যামেরাটা অন করে কর। তো চলো আমি তাহলে মেকআপটা ধুয়ে আসি। আমি এখানে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ শাড়ি পরে তো একদমই আমি যেতে পারবো না, ওই শাড়ি পরে যাওয়ার আর মুডও নেই। তো আমি নর্মাল এই ড্রেসটা পরে নিয়েছি, এর সাথে আমি সাজবো না কিছু, জাস্ট একটু লিপ বাম লাগিয়ে যেভাবে আমি নর্মাল বেরোই ওইভাবে আমি বেরিয়ে যাবো। তো যদি এতই প্রবলেম হয়ে থাকে তো সো সরি, মানে আমি কিন্তু এটা বুঝে শুনে করি, তুই দেখতে পাচ্ছিস আমি তোর উপর রাগও করছি না। মানে তুই কেন রাগ করছিস? আমি রাগ করার কাজ তুই করেছিস তাই আমি করছি, আমি কিছু করিনি যে তুই রাগ করবি। তুই রাগ করবি বা কিসের জন্য? তো চলো আমি রেডি হইনি, আমি জাস্ট একটু লিপ অ্যান্ড চিক টিনটা লাগাবো, লাগিয়ে আমি বেরিয়ে যাবো। এবার অনেক বেটার লাগছে আগের থেকে, দেখো মেকআপ ছাড়াই ভালো লাগছে। তো আমি একদম রেডি, জাস্ট অমিত আসবে আমি বেরিয়ে যাবো। তো ওকে ফোন করে দেখি, আমি রেডি হয়ে গেছি একদম। তুই বসে আছিস কেন? বেরিয়ে যা, দুজন আসে। এইদিকে অমিত ফোন ধরছে না। তোকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলতে হবে না, আমি র্যাপিডো করে দিয়েছি, এলেই আমি বেরিয়ে যাবো। হ্যাঁ এবার বল কি হয়েছে, আমার ব্যাপারে কি জানতে পারলি? না আচ্ছা কিছু কথা ও থাকাকালীনই তাহলেও ক্লিয়ার করে যাক আজকে এখানে। তুই যেটা করলি তোর মনে হচ্ছে তুই আজকের দিনে ঠিক করলি, আমি একদমই বলছি না। আমিও মানে ইউটিউব করি, তাই জন্য আমি জানি যে না এগুলো করা যায়, কিন্তু সেটা নর্মাল সময় করা যায়। আজকের দিনে কিভাবে করতে পারলি? আমার তো আজকে কাজ আছে, কিন্তু বেরোবো,
তুই আজকের দিনে কেন করলি? আমি শুধু তোকে এটাই বলছি, আজকে না করতে পারতিস, অন্য কোনো দিন করতে পারতিস। সেদিন হয়তো আমি এতটা রিয়াক্ট করতাম, আমি তো হাসতাম ওই মেকআপ লুকটা দেখে, কিন্তু আজকে এক্সট্রিম হয়ে গেছে। মানে দেখ, মানুষের ব্যবহারে না মানুষকে বুঝে যায়। তো তুই যেটা করছিস সেটা আমি বুঝতে পেরে গেছি যে তুই মানে আমি বলছি না আমি তোকে ইন্টেনশনালি খারাপ সাজিয়েছি, আমি এখনো বলছি আমি তোকে ঠিকঠাকই সাজিয়েছি। ব্যাপারটা হচ্ছে এটাই, ও স্বীকারই করছে না যে ও ভুল করেছে। ও যদি আমাকে একবার বলতে চায় সরি আমার ভিডিওর জন্য হয়ে গেছে, আমি ভাবতে পারিনি, আমি ভেবেছিলাম তোকে আবার সাজিয়ে দেবো, আমি ভিডিও ছাড়বো না, আমার দরকার নেই ভিডিও ছাড়ার। ও যদি আমাকে এটা বলতো যে আমি তোকে মানে আমি এমনি ভিডিওর জন্য করেছিলাম, বাদ দে ছাড়, আমি তাহলে বলতাম। ও এখনো বলছে যে নাকি সাজটা ভালো সাজিয়েছিল। আমার প্রবলেমটা এখানে, ও এখনো প্রবলেমটা এখানে না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে ইচ্ছা করে খারাপ সাজিয়েছি। আমি ফোনটা অন করি দাঁড়া। চল, আমি তোকে খারাপ সাজিয়েছি। তা আমি সেটাই জানতে চাইছিলাম যে তুই নিজের মুখে বল আমাকে ইচ্ছা করেই সাজিয়েছিস, তাহলে ব্যাপারটা মেনে নিতাম যে আচ্ছা আমি তোকে খারাপ সাজিয়েছি, আমি তোকে ইচ্ছা করেই খারাপ সাজিয়েছি। এবার তাহলে তুই সেটাকে কিভাবে নিবি বল? এটাকে আমি এভাবেই নেবো যে দেখ তুই আজকের দিনে নাই করতে পারতিস, কারণ আমার তো বেরোনোর ছিল, সেটা তো মানে সেটাই আমার মেকার মুডটা নষ্ট হলো। তো যদি তোর সাথে খারাপ বিহেভিয়ার করে থাকি তার জন্য সরি, এখন সবে সবে ঘটেছে বলে আমার হয়তো এরকম মনে হচ্ছে। তো যদি তোকে কিছু খারাপ বলে থাকি তার জন্য সরি, আমার আর কিছু বলার নেই। না, সবকিছু ঠিক আছে, মানে এই যে বাড়ি থেকে চলে যা বা বেরিয়ে যা, এটা তো আর মানুষের একদিনের জিম আছে, তোর জিম আছে, হ্যাঁ মানুষের একদিনের পিছনে এইসব কথাবার্তা আসে না। তো তুই যদি মেন্টালি, তুই যদি মানে মানুষটাই যদি এরকম না হতো তাহলে কেন তুই এরকম বলতে পারছিস নিজে বাড়িতে রেখে যা, বেরিয়ে যা। হ্যাঁ আমার জীবন আমি জানি, আমি নিজে আমার ভিডিও ও আমার সাথে এই জিনিসটা করে আমাকে বলছে আমি খারাপ। আছে ঠিক আছে, আমি খারাপ, আমার কিছু বলার নেই, যা ঠিক আছে বাদ। তোর মাথা এখন গরম আছে, আমি তো ফোন ধরছে না কেন জানি না, গরম আছে তাই হয়তো তুই এরকম বলছিস, বাট আমি কিছু মনে করছি না এতে। ঠিক আছে চলো, আমার র্যাপিডোটা আজ গেলে বেরোবো, অনেক লেট হয়ে গেছে। মানুষের দিকে আমি তো বেরোবো। আমি দাদা বেরোচ্ছি, তুই বেরোবি? কখন বেরোবি? আমি তো আসলেই বেরোবো। আসছে না মেয়েটা? আসবে, ফোন ধরছে না। এটা প্র্যাঙ্ক ছিল। তো আমি তো তোকে বললাম তুই এটাই বলবি লাস্টে, আমি তো তোরটা জানি প্র্যাঙ্ক ছিল। আমি তো আরে ভাই এটা প্র্যাঙ্ক ছিল, সেটাই বলছি। আমি ক্যামেরা করে রেখে দিয়েছিল, এটা প্র্যাঙ্ক ছিল। আমি তো জানি তুই এটা প্র্যাঙ্কই করছিলিস, আমি তো সেটাই বললাম যে আজকে প্র্যাঙ্কটা না করতে পারতিস, আমি তো বারবার এটাই বলছিলাম। তো জানি আজকে পুরোটাই প্র্যাঙ্ক। তা আমি তো জানি তুই প্র্যাঙ্ক করছিস। আজকে তোরা কোথাও যাচ্ছিস না, অমিত দাও প্র্যাঙ্ক করেছে তোর সাথে। হাঁট বকিস না। আরে সিরিয়াসলি তুমি ফোন করো অমিত দাকে, আজকে সত্যি এটা প্র্যাঙ্ক ছিল। অমিত আর আমি দুজনে মিলে একসাথে, অডিয়েন্সও জানবি, আমার অডিয়েন্সকে জিজ্ঞাসা তুই ব্লগটা দেখলে বুঝতে পারবি, প্র্যাঙ্কটা দেখলে বুঝতে পারবি ফার্স্টে আমি কি বলে এসেছি। অমিত দার সাথে আমার কথা হয়েছে, এটা নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছিল। কি কথা? মানে এই প্র্যাঙ্কটা করবে কিনা ঠিক ছিল না, বাট একটা প্র্যাঙ্ক করবে এটা ঠিক ছিল। তো ফাইনালি এটা হয়ে গেল। তোদের আজকে কোনো নিমন্ত্রণ কিছু নেই, আমার হাস। মানে অমিত যেটা বলেছে আমাকে যে আমার ইনভিটেশন বাড়ি যাবো, ওরকম কিছু নেই আজকে। ওরকম কিছু নেই আজকে, কোথাও কিছু যাওয়ার নেই। তুই চিনিস যারা আজকে রেজিস্ট্রি, তুই চিনিস? স্কুল ফ্রেন্ড, কি করে চিনবো? তোর কোথাও যাওয়ার নেই, তোর কোথাও যাওয়া থাকলে আমি এটা করতাম, তোর মনে হয়? সবকিছু প্ল্যান মাফিক হচ্ছে সবকিছু। একটু 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 তাকিয়ে দে, রাগ করে সে রাগ করি আমার উপর নাকি এরা দুজনে রাগ করে না। আমার বয়ফ্রেন্ডের সাথে ও মিলে আমার উপর প্র্যাঙ্ক করছে, মানে সিরিয়াসলি অমিত আমার উপর এটা করবে? ওর বেশি কষ্ট হচ্ছে অমিত দা আমার সাথে মিলেই প্র্যাঙ্কটা করবে, এই জন্য অমিত আমার উপরই প্র্যাঙ্কটা করবে, মানে অমিত ওর সাথে মিলে। তোরা কথা কোথা থেকে বললি ভাই? এরকম বলিস না তুই। এক সেকেন্ড দাঁড়া, তোরা কথা কবে থেকে বললি যে এসব প্ল্যান করলি? ভাই যাতা। আর এমনি অমিতা তোকে ভিডিওতে প্রচুর সাপোর্ট করে, সেই জন্যই দেখ ফোনও ধরবে না, সে আর ফোন ধরবে না তোর। সে বলছে আমি জানি ভিডিওটা হওয়ার পর আমার কি হাল হবে।
বাট একটা জিনিস একটু খারাপ লাগলো, যে তুই রিয়াক্টটা যেভাবে করলি সেটাতে একটুখানি খারাপ লেগেছে। আমি জানি না অডিয়েন্সের কেমন কি লেগেছে, বাট এটা আমাদের ভেতরে ব্যাপার, আশা করছি এটা আমাদের ভেতরে মিটে যাবে। ও যেহেতু আজকে একটা স্পেশাল ডে ছিল, তো আমি জাস্ট ভাবতে পারছি না অমিত এটা করবে, যেতে পারিনি, তো স্বাভাবিক এটা খারাপ লাগার কথা। বাট ও যেভাবে রিয়াক্ট করেছে, আমি থাকলে হয়তো, আমি নট শিওর, বাট হয়তো আমি সেভাবে রিয়াক্ট করতাম না। মানে আমি এতক্ষণ ধরে ভিডিও শুট করছি, সুন্দর হাই হ্যালো গাইস, আমার উপর প্র্যাঙ্ক হবে বলে একটা। কি হয়েছে তুই করিস না প্র্যাঙ্ক? কেমন করছিস জানো? তা প্র্যাঙ্ক করি, তাও আমি মানে আমি একটা ভিডিও বানাচ্ছি স্টার্টিং থেকে যে আমি প্র্যাঙ্ক হব লাস্টে, এইটার জন্য। এটা খারাপ কিছু নেই, আমার সত্যিকার এবার র্যাপিডে চলে আসবে, আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ চলো, কষ্ট পাস না, আমি আমার একটু কিন্তু খারাপ লেগেছে ভাই তোর ব্যবহারে। আমার পুরোটাই খারাপ লাগছে। থাক, আমি তোর বাড়িতে তাহলে জলটুকুও খাবো না, খেতে গিয়েও খেলাম না। চল আসছি আমি, ঠিক আছে, টাটা। আমি যদি কিছু ভুল হয়ে থাকি তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে এসে জানাতে পারো, তাহলে আমি মাফ চেয়ে নেবো। বাট আমার মনে হয় না আমি খুব একটা ভুল ছিলাম। এরপর তোমাদের যা বলার বলবে। টাটা, হ্যাঁ আসছি। যাবি না কেন? কথা আছে, কথা অনেক কিছু ক্লিয়ার করার আছে। না আছে, আমি সত্যি বসে বসে বলবো, কথা আছে বলতে। আছে কথা, গেলে হবে না এইভাবে। আমিও এখান থেকে ও আমাকে যেতে দিচ্ছে না বলে আমি চলে আসলাম, তো ও বললো দাদা ভাই আমার একটু কথা আছে তোর সাথে। ও আমার স্ট্যান্ডটা তো ভিডিও করছে, স্ট্যান্ড না নিয়ে কি করে আমি যাবো? তো ও বললো যাবি না, আমি এটাই বলছি। ভাই আমার টাকা কাটবে, র্যাপিডো এসে যাবে, না দরকার নেই। তুই ঠিক না হলে যাবি না, বসে থাক ততক্ষণ। এটা কি হচ্ছে? প্র্যাঙ্ক হয়ে গেছে, এরপরে ইমোশনাল এটা কি চলছে? না এরকম এটা উচিত নয় করা। তুই বলে প্র্যাঙ্ক করতে পারতিস আমার উপর। বলে নাকি প্র্যাঙ্ক করবো, তাহলে স্ক্রিপ্টেড হয়ে তাও আমার খারাপ লাগছে এবার। কেন? না তাও আচ্ছা গাইস, বিশ্বাস করে আমার হাত ভীষণ ব্যথা করছে। আর সত্যি আমার জিমে যেতে দেরি হয়েছে, আমার র্যাপিডো এসে হয়তো বাইরে দাঁড়িয়ে আছে, আমি প্লিজ যাই। তোমরা কমেন্টসে জানিও কে ভুল করেছে না ভুল করেনি। আমি করেছি। তুই ভুল করিসনি ভাই, এটা নর্মাল। তোর জায়গায় আমি থাকলে তো আমিও করতাম, বাট হ্যাঁ আরেকটু বেশি তুই রিঅ্যাক্টটা করে ফেলেছিস, বাস এইটুকু আমার জন্যই খারাপ লাগছে। কোনো ব্যাপার না, তুই যে বুঝতে পেরে গেছিস, ব্যবস্থা আমি পরে করছি। তুই যেটা বুঝতে পেরে গেছিস এটাই যথেষ্ট, আর কিচ্ছু চাই না আমার। তুই এরকম বলছিস কথাটা, আমি সত্যি না অত কিছু না মাইন্ড করি না, মানে কি বলতো, মানে আমি খুব একটা বেশি কারোর সাথে মিশি না। যদি মিশে যাই তো সে কিছু বলুক, খুব একটা মাইন্ড করি, মানে একটু খারাপ লাগে, মানুষ আছে তো খারাপ লাগে। আমি আসছি না, সত্যি খারাপ লাগছে। আচ্ছা হয়েছে, আমরা একটু কথা বলিনি, ঠিক আছে? তারপর তোমাদের সামনে বন্ধ করছি ক্যামেরা। So প্রায় অনেকক্ষণ ধরে দুজন মিলে কথা বললাম, কথা বলে যাই না কি ঠিক হয়েছে, আমাকে এখনো খারাপ ভাবছে, আমি জানি। একদমই না, একবার এটা ঠিকঠাক হয়ে গেছে, একদমই ভাবছি না, নরমাল ব্যাপার। না একদমই ভাবছি না। সবচেয়ে বড় কথা কি বলতো, ও যদি এর আগে কোনোদিনও প্র্যাঙ্ক করতো তাহলে আমি আন্দাজা করতে পারতাম যে ও মা তুই প্র্যাঙ্ক করছিলিস। ও কোনোদিনও প্র্যাঙ্ক, আমি ভাবতে পারিনি ও কোনোদিনও প্র্যাঙ্ক করবো, চ্যানেলে আপলোড করবো। এটাই তো আমার হাতে ছিল আমার কাছে। বাট নেক্সট টাইম আর কোনোদিনও করতে পারবে না, আমাকে বোকা বানানো অত সোজা নয়। নেক্সট টাইম যদি করে আমি বলে দেবো প্র্যাঙ্ক করছিস, কোথায় ক্যামেরা কোথায় ক্যামেরা, একদম দেবো ধরে। ঠিক আছে, সেটাও লাগা যাবে কে কত ভালো প্র্যাঙ্ক করে। তো চলো, আমাদের মধ্যে যা ছিল ঠিক করে নিস। আমি যদি কোনো ভুল বলে থাকি তার জন্য সরি, আর আমি যদি কোনো খারাপ কিছু বলে থাকি তার জন্য সরি। প্র্যাঙ্ক মানে প্র্যাঙ্ক, এবার প্র্যাঙ্ক যখন বলেছি আমি বুঝে গেছি না প্র্যাঙ্কে যা ইচ্ছা তাই হতে পারে। তো আমি সেই অমিতের উপর করি, আমি জানি। তো আমাদের দুজনের মধ্যে কোনো মান অভিমান কিচ্ছু নেই, একদমই নেই। তো তোমরা কেউ খারাপ কমেন্ট করো না। আমি চাই না ওকেও বা আমাকে কাউকে কেউ কিছু বলো, আমাদের দুজনের মধ্যে তো আর কিছু নেই, সবটা মিটে গেছে। তো নেক্সট তোমরা কোনো প্র্যাঙ্ক ওর উপর দেখতে চাইলে আমাকে কমেন্ট করো, একটা সাংঘাতিক প্র্যাঙ্ক ওর উপর নিয়ে আসবো। ওর একটা বিশাল বড় উইকনেস আমি জানি, কোন দিক থেকে বলবো না, বাট আমি এইটুকুনি বলতে পারি ওর হালাত আমি খারাপ করে দেবো। আমার উইকনেস মানে এইটুকুনি বলছি আমি। নেক্সট তুই চুপ কর না, নেক্সট ওই প্র্যাঙ্কটাই আছে, ওর হালাত হচ্ছে খারাপ হবে, ব্যাস। চলো টাটা, টাটা করে দে। আমার চিন্তা ঢুকে গেছে মাথায়। আর তোমরা এই ভিডিওটাতে অনেক অনেক লাইক দিও, সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।